কাতারে দাঁড়িয়েছেন বিশ্বনবীর জামাই, নামটি কি ধরে বলুন? আলী। আলী দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ইমাম সাহেব ক্রাত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। এভাবে পড়তে পড়তে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যখন কোরআন তেলাওয়াত করলেন, তেলাওয়াত করার পরে আরেকটি সূরা দিলেন, এক রাকাত শেষ করলো, আবার সূরা ফাতিহা পড়ে আরেকটা রাকাত শেষ করলো। দুই রাকাত নামাজ শেষ করে ডানি সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডান দিকে সালাম দিল, বাম দিকে সালাম দেওয়ার পরে আল্লাহর পয়গম্বরের সাহাবী, ওই জামানার খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, তিনি চুপ করে মুসল্লিদের মুখে দাঁড়িয়ে বললেন, আমার প্রিয় ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে کرام, আমার সঙ্গী সাথীরা, আপনারা কেউ যাবেন না, কেউ যাবেন না, আপনাদের জন্য একটু হাদিয়া তোফার মাল এসেছি। এখন আমরা সবাই একসঙ্গে ভাগ করে একসঙ্গে আমরা খাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সমাজনীতি, কি সমাজনীতি, কি রাষ্ট্রনীতি, কি রাষ্ট্রনীতি গো! আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সুবহানাল্লাহু তাআলা কি শিখিয়ে দিয়েছেন দেখেন গো। নামাজ শেষ করার পরে এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বসতে বললেন, সবাই বসে গেল। এইবার আল্লাহর পয়গম্বর নিজে হাতে, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর নিজে হাতে আল্লাহু আকবার খেজুরে সুবহানাল্লাহু তাআলা আল্লাহ ঝুড়িটা হাতে নিয়ে সবাই দুইটা করে খেজুর দিতে 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 আলীর নিকটে গিয়ে এক খান খেজুর দিল। সবাই দুই খেজুর, আলীকে দিল কয় খেজুর? জানে বলেন কয় খেজুর? এই জন্য বন্ধন নীতিতে ভুল করলে সব শেষ। জোরে বলেন ঠিক কিনা? এখানে যারা মসজিদের ইমাম রয়েছেন, ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা আছেন, সকলকে বলি, বন্ধন নীতিতে হক থাকতে হবে, সব থাকতে হবে, তবেই আপনাকে বিজয় দান করবে আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? মনে করছেন আমার আন্দোলনে আমি বিজয় পেয়েছি দেশ, তা নয়। শহীদ সুবহানাল্লাহু তাআলা আল্লামা নিজামী সাহেবের রক্তের বিনিময়ে দেশে শান্তি পেয়েছি। তারা বলে ঠিক কিনা? আরো জানতে হবে আপনাদের সুবহানাল্লাহু তাআলা যাদের শহীদের বিনিময়, যাদের তরতাজা রক্তের বিনিময় আমরা সমাজ পেয়েছি, তাদেরকে ভুলে যাবেন না। মনে করলেন যে আমাদের আন্দোলন নেবার, আপনাদের আন্দোলন না। ফাঁসির মঞ্চে দিয়ে চুপ করে দাঁড়িয়ে আল্লাহু আকবার, উনি কোনো কিছু মানে না, মিষ্টি হাসি দেয়। জিজ্ঞাসা করে নিজামী সাহেব, আপনার বয়স 95-97 বছরের বুড়া, আপনি মৃত্যুকে ভয় পান না? উনি বলেন, না, আমি আল্লাহর রাহে মরতে চাই, আমি শাহাদাতের মৃত্যু চাই। এই জন্য প্রত্যেকটা ইউনিয়নের, প্রত্যেকটা ওয়ার্ডে, প্রত্যেকটি জায়গায় নেক এবং সৎ এবং হক, পরনিন্দা, পরচর্চা, হিংসা, বিদ্বেষ করা যাবে। একজন অন্য দলের লোক হতে পারে, মুখের ভিতরে টেনে নেবেন। অন্য দলের লোক হতে পারে, মুখের সঙ্গে টেনে নেবেন। ম্যাক্সিমাম যদি সে বিচারের কার্যকর থাকে, তাকে সংশোধন হওয়ার সময় দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা, ওদিকে যাব না। এরপরে দুইটা দুইটা করে খেজুর বন্টন করতে লাগলো। দিতে দিতে ওমরের হাতে, হযরত আলীর হাতে একখান দিল। আলী রাদিয়াল্লাহু তাআলা একখান খেজুর নিয়ে ডান দিকে, আবার বাম দিকে, ডান দিকে, আবার বাম দিকে। আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্নি করে তা চুপ করে, উনি তো বুঝতে পারছেন সবাই দিলাম দুইটা, আলীকে একটা দিয়েছি, আলী তো মাথা গরম হবে। জোরে বলেন ঠিক কিনা? কারণ আলী এখনো ওই পর্যন্ত পৌঁছাতে পারে নাই। জোরে বলেন ঠিক কিনা? এরপরে কি হলেন? আল্লাহর পয়গম্বর, আল্লাহর নবীর সাহাবী সবাই চুপ করে যখন বললেন, এইবার দুইটা খেজুর নিয়ে চুপ করে রইলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মিম্বারের ভিতরে বসে বলছেন, খেজুরগুলো না খেয়ে আমরা একসঙ্গে খাবো। তবে একটি কথা, এই মসজিদ পরিপূর্ণ মুসল্লি, ও আমার মুসল্লি প্রিয় ভাইরা,
উনি জানে কেউ বলবে না, একজন বলবে, তার নাম কি? আলী। খাতুনে জান্নাত ফাতিমাতুজ জোহরার আল্লাহু আকবার স্বামী আলী। আলী অমনি করে দাঁড়িয়ে গেল, উমার মিসকে হাসি দিল, আরে জিজ্ঞাসা করছে বন্ধু কি? বললাম না। বিশ্বনবীর আল্লাহু আকবার খলিফা, ওই জামানার খলিফা উমার বলেন, আলী কি বলতে চাও? বলছেন, উমার তুমি আমার চেনো না, আমি এই জামানার নয়, এই জামানার নয়, আখির জামানার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর জামাই আমি আলী। সবাই দুইটা দিলা খেজুর, আমার একটা কেন? বলেন আল্লাহু আকবার। একটা কেন দিলেন? আরে ভঙ্গিমা এই কথা শুনে আল্লাহর পয়গম্বর সাহাবী ওই জামানার খলিফা উমারের চোখ খুন দিয়া পানি গড়ায় তোমার দাড়ি মোবারক ভেদে, কিন্তু মুখের হাসি কমে না। আলী মনে মনে চিন্তা করলো, ভুল করে ফেললাম কিনা। উমার থেকে মনে আলী গত রাত্রিবেলা আমার পয়গম্বর তোমাকে কয়েকটা খেজুর দিয়েছে। আলী মাথা নিচু করে মনে মনে করছে, গত রাত্রে স্বপ্ন পৃথিবীর কেউ জানে না। আমি আরে আমার সঙ্গে নবীর সাক্ষাৎ হয়েছে, এটা আমি আর নবী আর আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। গত রাত্রে স্বপ্নের ভিতরে খেজুর দিয়েছে আমার নবী, এটা আপনি কেমন করে জানবেন? আমি কেঁদে গেলে আমি কাঁদতে কাঁদতে পড়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী উমর ওই জামানার খলিফা আলীকে ডেকে বলে, আলী এই জামানার খলিফা, এই জামানার শাসক হতে পারি, কিন্তু আমি আমার ব্যক্তিগত রাষ্ট্র চলাই না, আমার ব্যক্তিগত কথায় একটু চলি না। উমর বলছে, আলী আমি সারাদিন আমি রাষ্ট্র পরিচালনা করি, আর রাতের বেলায় আমি ধারে ধারে ঘুরি, কে খেয়েছেন কে খায় না, কে খায় না, কে খায় না, আমি ধারে ধারে ঘুরি। বেশ রাত্রে যখন আমি বাড়িতে আসি, আমার স্ত্রী ডাক দেয়, ডাকে আর বলে, স্বামীরে দিনের বেলা রাস্তা চালাও আর রাতের বেলায় ঘোরাঘুরি করো, খাওয়া দাওয়া কি লাগবে না? আমার স্ত্রী একটু খাবার দেয়, আমি স্ত্রীকে সাথে করে খাই। আমার স্ত্রী, আমি স্বামী, আমি ওবার আমাকে না খাওয়াই আমার স্ত্রী কোনদিন খায় নাই। আল্লাহু আকবার। আরেকবার এই দেখেন, কি আমার স্বামী আর কি আমার স্ত্রী। আর আমার আম্মাজানরা সাউদিয়ার বাজার থেকে যদি আপনাদের আসতে দেরি হয় কোনো রকম, বলবো ভরা ভরা তা আসে, আসে আগে খেয়ে নিজেরও বলেন ঠিক কি না? 9টার সময় স্বামী বাড়ি আসছে, ঢুকছেন, ঢোকার পরে দেখে খাবার টেবিলের উপরে, ঝুনঝুটি বেগম লেপের ভিতরে। কোথায়? হ্যাঁ, ইস্টার জলসা বিদায় হয়েছে নাকি? না কোনো আছে? আছে, এখনো যায় না। এখন তবে আমার আম্মাজানরা ইস্টার জলসা দেখে না, কি দেখে জানো? এইটা দেখেন, দেখে বল ঠিক না? ম্যাক্সিমাম মারা এই দেখেন, খেলা ঠেকে, জোরে বলে ঠিক না? ফজলুর সাহেব এসে ডাকছেন, দরজা খোলো, বলে দরজা খোলা আছে, খাবার রাখা আছে, তুমি খেয়ে নাও। কে তুমি খাবো না? এখন 9টা বাজে, কখন খেলে? বলে এই তো খেয়ে গেছি। তারপরে খাচ্ছেন, খাবার খাচ্ছেন, অথচ ঝুনঝুটি বেগম ওই যে কি ভিতরে, লেজের ভিতরে। শুনেছ? হ্যাঁ বলো, খাচ্ছি। আহা, আজকে দেখো মমসাটা এইটা হয়েছে,
অমুকের বউ গলায় ধরে দিছে, যা যা আছে সবকিছু বলে। আর স্বামী খায় আর মনে মনে চিন্তা করে তুই লেজের ভিতরে থাক, আমি খাবার খাচ্ছি এখানে। আর তুমি ওই জায়গায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন স্বামী খায় আর ওই জায়গায় যদি স্বামী স্ত্রী দাঁড়িয়ে যদি স্বামীর দিকে তাকিয়ে থাকে সঙ্গী দেখবো না মা হয়। আর একবার সুন্দরী বেগমরা বলছে জিহাদ হুজুর এতদিন আমার পক্ষে ছিল, এখন আমার বিপক্ষে যাচ্ছে কেন? মা আপনাদের বিপক্ষে আমি যাচ্ছি না, কিন্তু খাসলত বর্ণনা হচ্ছে ধরে বলে দেখে আমি সবসময় আমাদের পক্ষে, কিন্তু মারা যে তাদের ছাও আন্ডা বাচ্চা ফেলাইয়ে তোলাইয়ে যায় এটাই 24 সালের ঘটনা। ঠিক না? এই জন্য মাদেরকে বলি মা এখনো সময় আছে, ওই খেলা থেকে মোবাইল খেলা আর কোরআন পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। এখন কোন জায়গায় কোন বাড়িতে আম্মাজানরা কোরআন পড়ে এটা বড় খুব কম পাওয়া যায়। ধরে বলেন ঠিক না? ফজরের নামাজ পড়ে এই খেলা খেলা শুরু করে। মাদেরকে বলি মা খবরদার মোবাইল দেখবেন না, চাকের ভিতরে রেখে একটু কোরআন পড়বেন, দেখবেন ওরা কোরআনের দিক থেকে ধরে বলে ঠিক না? বলে হুজুর শুধু আমরাই করি, আপনার আব্বাজানরা ভাইজানরা করে না। আরে এই কথা তো আমাদের আপনাদের এমনি বলছি। প্রিয় ভাই আমার এরপর যে কথা বলে হযরত উমর ওই না আল্লাহু আকবার, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতরে যখন ঢোকেন, ঘরের ভিতরে ঢোকার পরে সুবহানাল্লাহু তাআলা ঢোকার পরে স্বামী অমনি স্বামীর দিকে তাকিয়ে তাড়াহুড়া করে আল্লাহু আকবার গামছা গুলো দিয়ে দিল, ঝাড়ু গুলো দিয়ে দিল, পানি সবকিছু দেওয়ার পরে সুন্দর করে খাওয়ায়া স্বামীকে বলে আর কত কষ্ট, বলে দুনিয়ায় কষ্ট করব পরকালে জান্নাত পাবো। উমার স্ত্রীকে বলে আল্লাহু আকবার, আমি কত মানুষের দায়িত্ব পালন করি, আমি খেলাফতের দায়িত্ব পেয়েছি না জানি, দায়িত্ব যদি একটু অবহেলা হয়ে যায় তাহলে আমাকে পরকালে আল্লাহর মহান কোটের কাঠগড়ায় দাঁড়াতে হবে। সরে বলেন ঠিক না? এরপর আপনাদের বন্ধু বলেন এরপরে কি করলো? আল্লাহ আকবার, উমর রাদিয়াল্লাহু তাআলা আলীকে বলছে আলী আমি খাবার খাওয়ার পরে আমি ঘরের ভিতরে যখন ঘুমিয়ে যাই, আল্লাহু আকবার, আমার স্ত্রী তখন নামাজে দাঁড়িয়ে যায়। তাইলে ডাক্তারের স্ত্রী ডাক্তার হয়, আলেমের স্ত্রী আলেম হয়। কেন গো? যে বাড়িতে নামাজির স্ত্রী নামাজি হয় ওই ঘরে কখনো শান্তি নাই। আর নামাজির ঘরে যদি ঝুনঝুনি বেগম বেনামাজি থাকে ওই ঘরে কখনো আল্লাহওয়ালা আসে না। এই জন্য আসে না আব্বাজানেরা নিজেরা নামাজি হও, আম্মাজানদের নামাজি পড়াও, নামাজি হতে হবে। আর ওই নামাজি হবেন যে নামাজ বাংলাদেশে প্রতিষ্ঠার জন্য 2 থেকে 2.5 রক্ত দেয়। আল্লাহু আকবার, মালিক রক্ত দেয়, মুগ্ধ রক্ত দেয়, আপনার রক্ত দেয়। এমন আন্দোলন করবেন দেখবেন জীবন ধন্য হবে। আল্লাহু আকবার। এরপর সুবহানাল্লাহু তাআলা আল্লাহু আকবার, হযরত উমর অমনি করে বলে আলী আমি যখন ঘুমিয়ে যাই আমার পার্শ্ববর্তী ঘরে আমার স্ত্রী নামাজে দাঁড়িয়ে যায়। আর আমি ঘুমানোর সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে আমার নবী আখির জামানার পয়গম্বর আমার শিহরে এসে যায়। নারে তাকবীর। আল্লাহর পয়গম্বর শিহরে এসে দাঁড়িয়ে যায়। আমার পয়গম্বর প্রতি রাত্রে সে আমার শিহরে দাঁড়িয়ে যায়, বসে আমাকে বলে আলী আমার আজকে রাতে এই ঘটনা হবে, তুমি কণ্ঠনীতি এভাবে করবা।
রাজনীতি এভাবে করবা, সব কিছু আমাকে রাত্রিবেলা স্বপ্নের ভিতরে দিয়ে দেয়। গত রাত্রে স্বপ্ন দেখেছি আল্লাহর পয়গম্বর আপনাকে একটা খেজুর দিয়েছে। আল্লাহু আকবার। আর যদি নবী 2টা খেজুর দিত, আমি ওমর 2টা খেজুর তোমারে দিয়া দিতাম। আলী অমনি করে বেহুশ না নিয়ে উঠে বললে, আমি ধন্য, আমি ধন্য। এমন একটি রাজ্যের রাজা, এমন একটি রাজ্যের শাসকের নেতৃত্বে আমি উমর, আমি আলী। আল্লাহু আকবার। বন্টন নীতিতে এসেছি আপনাদের বন্ধুদের জন্য আপনাদের খেদমতে বলতে চাই আল্লাহু আকবার। আজকের এই বন্টন নীতিতে আল্লাহু আকবার নবী শিখিয়ে দিয়েছেন শব্দের ভিতরে, আর আমাদের শিখায় দিয়েছে হাদিসের ভিতরে। বলে ঠিক কিনা? থেকে শুরু করে সংসদ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের বন্টন নীতি অনুসারে যদি বন্টন করা হয়, সুদ্ধর থাকবে না, বন্টন নীতিতে আল্লাহওয়ালা বসে যাবে। আপনারা চান ইউনিয়ন থেকে সংসদ, ইউনিয়ন থেকে শুরু করে সংসদ পর্যন্ত নেতা নেতৃত্ব টুপিওয়ালা আল্লাহওয়ালা নামাজীদেরকে দিতে চান? কে কে হাত তুলে দেখা? তাহলে একজনকে হাত তুলে বলুন আল্লাহু আকবার। আমরা দিতে চাই। এই জন্য আসেন সমান উপস্থিতি, আমরা সকলে কোরআনের এই ময়দানে আমরা কাজ করবো। কোরআনের ময়দানে কাজ করতে পারলেই তো জীবন ধন্য। ধরে বলে ঠিক কিনা? জীবন ধন্য কিনা? আপনার ছেলেকে, বাচ্চা সন্তানগুলোকে আপনারা মাদ্রাসায় দিবেন, আর যুবক ছেলেকে ইসলামী ছাত্র শিবিরে যোগ দেওয়াতে বলবেন। কারণ ইসলামী ছাত্র শিবির, অনেকেই বলে রক্তটা, অনেকেই বলে এই সেই। আপনাদেরকে মেসেজ দিতে চাই, এই সমস্ত সোনার ছেলেরা ইসলামী বিশ্ববিদ্যালয়, কলেজ, ইউনিভার্সিটি, মাধ্যমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, সেখানে যে সেক্টর থাকে, এদের প্রথম টার্গেট হচ্ছে সালাত, নামাজ। ধরে বলে ঠিক কিনা? আল্লাহর কসম, যেই দল, যেই দলটি নামাজের আন্দোলনের দাওয়াত দেয়, ওই ব্যক্তি সুদ খেতে পারে না, পরের কোন গল্প চর্চা করতে পারে না। ধরে বলে ঠিক কিনা? আপনাদের ছেলেগুলোকে অন্য দলে দেবেন, ওদের চাল মাপা যাবে 1 কেজি করে এর ভিতরে, চোখের ভিতরে। কারণ কি? ওরা সারা রাত কামটা খেয়ে, মদ খেয়ে মাতাল হয়, ওরা বাড়িতে ফিরবে। জোরে বলেন ঠিক কিনা? আর ইসলামী আন্দোলনে কোরআন হাদিস পড়তে ওই লাইনে দেবেন, দেখবেন এই কখনো কখনো আল্লাহর কসম ভুল করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। একটু হাত তোলেন, হাতটা তোলেন তো আল্লাহ। এই হাত তো দেখে সোজা হচ্ছে, একটু দেখা হলে হবে। একটু সোজা তুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এই যে আমি আয়াত পড়বো, আপনারা একটু হাতটা আমাকে দেখাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সবাইকে দিতে এখানে যত হাজার লোক আছেন, কণ্ঠ খুলে মহান আল্লাহকে বলবেন। কারণ এটা আসিস বিড়ি, মুসুর বিড়ি আর কি যেন ডালবি, এসে খেয়ে কণ্ঠ নষ্ট করে ফেলেছেন 16 বছর। আজকে তাকবীরের ধ্বনি দিয়ে কণ্ঠকে নষ্ট করতে হবে। আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। তোলেন বাবা, তোলেন। এই হাতের উপরে সূরাতুল ইয়াসিনের যে আয়াতটি তেলাওয়াত করলাম, এই আয়াতটি হাত তুলবেন। আল্লাহ পাক আজকের গুনাহ আল্লাহ মাফ করবে। তোলেন, একটু হাত তুলুন, তোলেন। যারা তুলবেন আমি জানি আল্লাহ এতগুলো হাতকে তুমি কবুল করে নাও। আল ইয়াউমা নাখতুমু, এমন একটা দিন আসবে এই হাতে, ডান হাতে আমল দিবে। তাহলে বাম হাতে আমল দেবে না, বাম হাতে নামান। হ্যাঁ, নামান নামান নামান। এইবার ডান হাত, এই হাতের মানে শক্তি আছে কিনা? আছে কিনা? আল্লাহু আকবার। এইবারে হাতটা টুক করে পকেটে ঢোকান, 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 ঢোকান। আল্লাহু আকবার। আস্তে করে পকেটে ঢোকায় বলে খুশি খুশি বলে আল্লাহু আকবার। জোর জুলুম নাই। আপনারা কোরআনের তাফসীরের জন্য সকলে দিবেন আলহামদুলিল্লাহ। আমি ওই যে ওয়াজের আংশিক প্রায় শেষ করে দিয়েছি, বলবো আলহামদুলিল্লাহ। তাড়াহুড়া করে দেন আল্লাহ। আসেন 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 আসেন, কোরআনের মাহফিলে এমন কোন দরদি আছে